পৃষ্ঠা 502। ইনডিজাইনের পরবর্তী অংশ গ্রাফিক ফ্রেম তৈরি করা। গ্রাফিক ফ্রেমে গ্রাফিকে কন্টেন্ট রাখা যেতে পারে। সাধারণত গ্রাফিক ফ্রেম আর টেক্সট ফ্রেমের মধ্যে আপনারা সহজেই পার্থক্য নিরূপণ করতে পারবেন, অর্থাৎ সেগুলো সহজেই চিনে নিতে পারবেন, কারণ গ্রাফিক ফ্রেম নিজের সেন্টারে নন প্রিন্টিংয়ে ডিসপ্লে করে। গ্রাফিক ফ্রেমের ব্যবহার অন্যান্য সফটওয়্যার প্রোগ্রামগুলো থেকে পিকচার ইম্পোর্ট করতে করা হয়ে থাকে। ইনডিজাইনে ইম্পোর্ট করা সকল পিকচার্স গ্রাফিক ফ্রেমে থাকে। গ্রাফিক ফ্রেম তৈরি করার জন্য টুল প্যালেটে 3টি টুল শামিল থাকে। এলিপস ফ্রেম, এই টুল দ্বারা আপনাদের গোলাকার বা ডিম্বাকার ফ্রেম তৈরি করতে পারবেন। রেক্টেঙ্গল ফ্রেম, এই টুল দ্বারা আপনারা আয়তাকার বা বর্গাকার ফ্রেম তৈরি করতে পারবেন। পলিগন ফ্রেম, এই টুল দ্বারা আপনারা সমভুজ বা বহুভুজ ফ্রেম তৈরি করতে পারবেন। এক, গ্রাফিক ফ্রেম টুলে ক্লিক করুন আর কিছুক্ষণ হোল্ড করে রাখুন অর্থাৎ চেপে রাখুন, এবার পপ আপ মেনু দেখতে পাওয়া যাবে। 2, যে কোনো গ্রাফিক ফ্রেম টুল সিলেক্ট করুন। 3, ফ্রেম তৈরি করার জন্য অর্থাৎ সেটা বানানোর জন্য মাউস পয়েন্টারকে ড্র্যাগ করুন। 4, নিজের পছন্দের সাইজ আর শেপের ফ্রেম তৈরি করার পরে মাউস পয়েন্টারকে ছেড়ে দিন। গ্রাফিক ফ্রেম তৈরি করার পর আপনারা যখন মাউসের বাটন ছেড়ে দেবেন তখন আপনাদের দ্বারা ক্রিয়েট করা ফ্রেম অ্যাক্টিভ হয়ে পড়বে। এই সিলেকশন টুল আগে থেকে সিলেক্ট করা থাকলে ফ্রেমের বক্সে ডিসপ্লে হবে, যাতে 8টি হ্যান্ডেল থাকবে। এর সহায়তায় আপনারা বক্স বা ফ্রেমের সাইজ বা শেপ পরিবর্তন করতে পারবেন। পৃষ্ঠা 503। গ্রাফিক ফ্রেমে পিকচার ইনসার্ট করা। গ্রাফিক ফ্রেমের ব্যবহার অন্য কোনো সফটওয়্যার প্রোগ্রাম থেকে পিকচার্স ইম্পোর্ট করতে পারা যায়। আপনারা এই ফ্রেমে পিকচার ইনসার্ট করতে পারবেন। এক, গ্রাফিক ফ্রেম বানানো বা তৈরি করুন। 2, মেনু বার ফাইলে ক্লিক করুন। 3, প্লেসে ক্লিক করুন। প্লেস ডায়ালগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, যে পিকচার আপনারা ইনসার্ট করতে চান সেটাকে লোকেটার সিলেক্ট করুন। সিলেক্ট করা পিকচার প্রিভিউ দেখতে পাওয়া যাবে। 5, ওপেনে ক্লিক করুন। এবার সেই পিকচার আপনারা গ্রাফিক ফ্রেমে দেখতে পাবেন। পৃষ্ঠা 504। লাইন টুল দ্বারা স্ট্রেট লাইন ড্র করা। লাইন টুলের সহায়তায় আপনারা নিজেদের ডকুমেন্টে একেবারে সোজা লাইন টানতে পারবেন। এক, টুল বক্সে গিয়ে লাইন টুলে ক্লিক করুন। 2, মাউস পয়েন্টারকে নিজেদের আর্টওয়ার্ক অথবা যেখানে আপনারা কাজ করতে চান তার উপর রাখুন। 3, মাউসে ক্লিক করে ড্র্যাগ করুন। 4, মাউসকে ছেড়ে দিন। এক, অ্যাক্টিভ লাইন দেখতে পাওয়া যাবে, যেটা চারপাশে হয় 8 হ্যান্ডেল যুক্ত একটা বক্স থাকে, আর নয়তো সেই লাইনের 2 প্রান্তে অ্যাঙ্কার পয়েন্ট থাকে। লাইনের স্ট্রোক পরিবর্তিত করা। এক, সিলেকশন টুল দ্বারা লাইনকে সিলেক্ট করুন। 2, স্ট্রোক প্যানে ক্লিক করুন। যদি স্ট্রোক প্যান ডিসপ্লে না হয় তাহলে মেনু বারে গিয়ে উইন্ডোতে ক্লিক করুন আর তারপর স্ট্রোকে ক্লিক করুন। 3, হোয়াইট ফিল্ডে গিয়ে লাইনের জন্য নিউ হোয়াইট ট্যাব ক্লিক করুন। 4, এন্টার বাটনে চাপ দিন, এবার লাইনে নতুন প্রস্থ প্রদর্শিত হবে। পৃষ্ঠ সংখ্যা 505। লাইনের টাইপ পরিবর্তিত করা। এক, সিলেকশন টুল ব্যবহার করে লাইনকে সিলেক্ট করুন। 2, স্ট্রোক প্যানে ক্লিক করুন। 3, টাইপের ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। 4, এখানে দেখতে পাওয়া যে কোনো টাইপ স্টাইলে ক্লিক করুন। লাইন এবার আপনাদের দ্বারা সিলেক্ট করা টাইপ স্টাইল দেখতে পাওয়া যাবে। লাইন অ্যারোর ব্যবহার। এক, সিলেকশন টুল ব্যবহার করে লাইনকে সিলেক্ট করুন। 2, স্ট্রোক প্যানে ক্লিক করুন। 3, স্টার্টিং অ্যারো লিস্ট দেখার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন। 4, এখানে দেখতে পাওয়া যে কোনো অ্যারো স্টাইলে ক্লিক করুন। লাইন এবার নতুন রূপে দেখতে পাওয়া যাবে, যেটা শুরুতে অ্যারো সাইন থাকবে। পৃষ্ঠ সংখ্যা 506। পেন্সিল টুল দ্বারা ফ্রি হ্যান্ড লাইন টানা। পেন্সিল টুলের সহায়তায় আপনারা নিজেদের আর্টওয়ার্কে ফ্রি হ্যান্ড লাইনও টানতে পারবেন। আপনারা ড্র করার সাথে সাথে লাইনের দুদিকে অ্যাঙ্কার পয়েন্ট আপনার থেকেই তৈরি হয়ে পড়বে। ড্রয়িং শেষ করার পর আপনারা সেটাকে বদলাতেও পারবেন। এক, টুল বক্সে গিয়ে পেন্সিল টুলে ক্লিক করুন। মাউস পয়েন্টার বা পেন্সিলের শীর্ষের আকৃতিতে পরিবর্তিত হয়ে পড়বে। 2, মাউস পয়েন্টারকে একবার পেজের ওপর নিয়ে যান। 3, মাউস পয়েন্টারে ক্লিক করে পেজের ওপর ড্র্যাগ করুন। আপনার ডকুমেন্টে এক ফ্রি হ্যান্ড লাইন তৈরি হয়ে পড়বে। 4, মাউসকে রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। লাইনের সলিড কালার অ্যাঙ্কার পয়েন্টের সাথে পেজও দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 507। পেন টুলের সহায়তায় স্ট্রেট লাইন টানা। টুল বক্সে পেন টুল যথেষ্ট গুরুত্বপূর্ণ টুল হয়। এটা যে কোনো প্রকারের পাথ টানার কাজে ব্যবহৃত। এর ব্যবহার দ্বারা আপনারা নিজেদের ড্রয়িংয়ে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি অনুভব করতে পারবেন। পেন টুল দ্বারা সোজা লাইন টানা অত্যন্ত সহজ হয়। এক, টুল বক্সে গিয়ে পেন টুলে ক্লিক করুন। 2, মাউস পয়েন্টারকে আর্টওয়ার্কের ওপরে এনে রেখে দিন। মাউস পয়েন্টারকে এবার পেনের শেপ পরিবর্তিত হয়ে পড়বে। 3, আর্টওয়ার্ক একবার ক্লিক করুন। পেজে এক অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাওয়া যাবে। 4, মাউস পয়েন্টারকে আর্টওয়ার্কে অন্য কোনো এরিয়াতে রাখুন, মাউস ড্র্যাগ করবেন না। 5, দ্বিতীয় অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করার জন্য আর্টওয়ার্ক আরেকবার ক্লিক করুন। অ্যাঙ্কার পয়েন্টের সাথে একটা লাইন দেখতে পাওয়া যাবে। লাইনকে 45 ডিগ্রি কোণে ওঠানোর জন্য শিফট বাটন চেপে রাখুন। নতুন লাইন শুরু করার জন্য কন্ট্রোল বাটন চেপে রেখে পেজে কোনো খালি এরিয়ায় ক্লিক করুন। তারপর পদক্ষেপ 1 থেকে 5 পর্যন্ত পুনরাবৃত্তি করুন। পৃষ্ঠ সংখ্যা 508। পেন টুল দ্বারা কার্ভ
বানানো। পেন টুলের সঙ্গে আপনাদের কার্ভ ঘোরানো তৈরি করতে পারেন। এর সহায়তায় ডিটেল না হারিয়ে আপনারা কোনো ঘোরানো আকার অথবা আকৃতিও মাপতে পারবেন। এক টুল বক্সে গিয়ে পেন টুলে ক্লিক করুন। 2 মাউস পয়েন্টারকে নিজেদের আর্টওয়ার্কের উপরে রাখুন। 3 মাউস পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করুন। কন্ট্রোল হ্যান্ডেলের সাথে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাওয়া যাবে। 4 মাউসের বাটন রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। 5 মাউস পয়েন্টারকে কিছুটা দূরে নিয়ে গিয়ে রেখে দিন। 6 মাউস পয়েন্টে ক্লিক করে পদক্ষেপ দিয়ে বিপরীত দিকে ড্র্যাগ করুন। 2টি অ্যাঙ্কার পয়েন্টের মাঝে এক কার্ভ দেখতে পাওয়া যাবে। 7 মাউসের বাটন ছেড়ে দিন। এবার আপনাদের পেজে এক ঘোরানো আকৃতি দেখতে পাওয়া যাবে। নতুন লাইন ক্রিয়েট করা অথবা শুরু করার জন্য কন্ট্রোল বাটন চেপে রাখুন আর পেজে কোনো খালি জায়গায় ক্লিক করুন। লাইন দ্বারা কার্ভ বানান। এক পেন টুলের সহায়তায় লাইন টানুন। 2 মাউস পয়েন্টারকে সেই লাইনের উপরে রাখুন। 3 লাইনের মিডল অ্যাঙ্কারে ক্লিক করে মাউসকে ড্র্যাগ করুন। সেই লাইনের কার্ভ তৈরি হয়ে পড়বে। পৃষ্ঠা 509 আয়তাকার ডিম্বাকার বহুভুজ আকৃতি বানানো। টুল বক্সের সামিল টুলসের সহায়তায় আপনারা আয়তাকার ডিম্বাকার আর বহুভুজাকার আকৃতি বানাতে পারবেন অর্থাৎ তৈরি করতে পারবেন। আয়তাকার বানানো। 1 টুল বক্সে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করুন। মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। 2 নিজেদের পছন্দের আয়তাকার আকৃতি বানানোর জন্য মাউস পয়েন্টারকে ক্লিক করে ড্র্যাগ করুন। 4 3 মাউসের বাটন ছেড়ে দিন। এক আয়তাকার দেখতে পাওয়া যাবে। স্কোয়ার বানানোর জন্য মাউস পয়েন্টার ড্র্যাগ করার সময় শিফট বাটন চেপে রাখুন। ডিম্বাকার আকৃতি বানানো। এক টুল বক্সে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করুন আর কিছুক্ষণ হোল্ড করে রাখুন। এক পপ আপ মেনু দেখতে পাওয়া যাবে। 2 এলিপস টুলে সিলেক্ট করুন। এই অবস্থায় মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। 3 নিজেদের পছন্দের আকারে ডিম্বাকৃতি বানানোর জন্য মাউস পয়েন্টারকে ক্লিক করে ড্র্যাগ করুন। 4 মাউসের বাটন ছেড়ে দিন। এক ডিম্বাকৃতি এলিপস দেখতে পাওয়া যাবে। সার্কেল তৈরি করার জন্য মাউসকে ড্র্যাগ করার সময় শিফট বাটন চেপে রাখুন। পলিগন বানানো। এক টুল বক্সে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করুন আর কিছুক্ষণ চেপে রাখুন। এক পপ আপ মেনু দেখতে পাওয়া যাবে। 2 পলিগন টুল সিলেক্ট করুন। এবার মাউস পয়েন্টারের আকৃতি বদলে যাবে। 3 নিজেদের পছন্দের আকারে ডিম্বাকৃতি বানানোর জন্য মাউস পয়েন্টারকে ক্লিক করে ড্র্যাগ করুন। 4 মাউস পয়েন্টারকে রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। একে ডিম্বাকৃতি দেখতে পাওয়া যাবে। পৃষ্ঠা 510 অবজেক্টকে রোটেট করা, দিশা পরিবর্তন করা অথবা ঘোরানো। নিজেদের আর্টওয়ার্কে অন্যান্য এলিমেন্টের মতো অ্যালাইন করার জন্য আপনারা নিজেদের অবজেক্টকে রোটেটও করতে পারবেন অর্থাৎ সেটা দিশাও বদলাতে পারবেন। এক শেপ টুলের সহায়তায় প্রথমে কোনো অবজেক্ট তৈরি করুন। 2 ফ্রি ফর্ম টুলে ক্লিক করে কিছুক্ষণ হোল্ড করে রাখুন। 3 টুল বক্সে রোটেট টুলে ক্লিক করুন। 4 এখানে ক্লিক করে আর ড্র্যাগ করে আপনারা যে কোনো অবজেক্ট তৈরি করতে পারবেন। অবজেক্টে বা নিজের সেন্টারের চারপাশে রোটেট করতে থাকবে অর্থাৎ ঘুরতে থাকবে। মাউস পয়েন্টার ছেড়ে দিন। এবার অবজেক্ট নতুন দিশায় পরিবর্তিত হয়ে পড়বে অর্থাৎ ঘুরে যাবে। অবজেক্টের সেন্টার ছাড়া অবজেক্টকে অন্য কোনো পয়েন্ট দ্বারা ঘোরানোর জন্য আর্টবোর্ডে প্রথমে সেই পয়েন্টে ক্লিক করুন। তারপর অবজেক্টে ক্লিক করে সেটাকে ড্র্যাগ করুন। অবজেক্টকে মাপা। অবজেক্ট তৈরি করার পর সেটাকে আর্টওয়ার্কে ফিট করানোর জন্য কখনো কখনো আপনাদের অবজেক্টের সাইজ বদলানোর আবশ্যকতা হতে পারে। এক টুল বক্সে গিয়ে স্কেল টুলে ক্লিক করুন। 2 স্কেলিং পয়েন্টে সেট করার জন্য আর্টবোর্ডে ক্লিক করুন। 3 অবজেক্টে যে কোনো পয়েন্ট ক্লিক করে ড্র্যাগ করুন। 4 মাউসের বাটন রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। আপনাদের অবজেক্টের সাইজ এবার পরিবর্তিত হয়ে পড়বে। পৃষ্ঠা 511 মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করো। অবজেক্টকে এডিট আর ফরম্যাট পরিবর্তন করার আগে আপনাদের সেটাকে সিলেক্ট করতে হবে। সিঙ্গেল অবজেক্টকে আপনারা সহজে সিলেক্ট করে বা সিলেকশন টুল দ্বারা ক্লিক করে সিলেক্ট করুন। অবজেক্ট সিলেক্ট করার পর আপনারা সেটাকে মুভ করাতে পারবেন আর মডিফাইও করাতে পারবেন। কিন্তু যখন একসাথে অবজেক্ট সিলেক্ট করা হয় তখন আপনারা সব অবজেক্টকে একেবারে মুভ বা মডিফাই করতে পারবেন। একই সময় সকল অবজেক্টের উপর একই প্রকারে ক্রিয়া করলে আপনারা অনেক সময় বাঁচবে। এক সিলেকশন টুলে ক্লিক করুন। 2 শিফট বাটন চেপে রাখুন। কিছুক্ষণ হোল্ড করুন। 3 যে অবজেক্টকে আপনারা সিলেক্ট করতে চান এবার সেগুলোর উপর ক্লিক করুন। এক সিলেকশন টুল বা অবজেক্ট তৈরি করার পর সেটাকে আর্টওয়ার্কে ফিট করানোর জন্য কখনো কখনো আপনাদের অবজেক্টের সাইজ বদলানোর আবশ্যকতা হতে পারে। এক টুল বক্সে গিয়ে স্কেল টুলে ক্লিক করুন। 2 স্কেলিং পয়েন্ট সেট করার জন্য আর্টবোর্ডে ক্লিক করুন। 3 অবজেক্টে যে কোনো পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করুন। 4 মাউসের বাটন রিলিজ করে দিন অর্থাৎ ছেড়ে দিন। পৃষ্ঠা সংখ্যা 511 মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করা। অবজেক্ট এডিটর ফরম্যাট পরিবর্তন করার আগে আপনারা সেটাকে সিলেক্ট করতে হবে। সিঙ্গেল অবজেক্টকে আপনারা সহজে সিলেক্ট করে বা
সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে পারবেন। অবজেক্ট সিলেক্ট করার পর আপনারা সেটাকে মুভ করাতে পারবেন, মডিফাইও করাতে পারবেন। কিন্তু যখন একসাথে বেশ কিছু অবজেক্ট সিলেক্ট করা হয় তখন আপনারা সব অবজেক্টকে একেবারে মুভ বা মডিফাই করতে পারবেন। একই সময় সকল অবজেক্টের উপর একই প্রকারই ক্রিয়া করলে আপনাদের অনেক সময় বাঁচবে। এক সিলেকশন টুলে ক্লিক করুন, 2 শিফট বাটন চেপে রেখে কিছুক্ষণ হোল্ড করে থাকুন। 3 যে অবজেক্টকে আপনারা সিলেক্ট করতে চান এবার সেগুলোর উপর ক্লিক করুন। এক সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন, পেজের যে কোনো খালি জায়গায় ক্লিক করুন আর যে অবজেক্টকে আপনারা সিলেক্ট করতে চান সেটা চারপাশে একটা রেক্টেঙ্গল রূপে ড্র্যাগ করুন। আপনারা যখন ড্র্যাগ করবেন বা মুভ করবেন তখন ক্লিক করবেন না, অর্থাৎ মাউস বাটনে চাপ দেবেন না। সকল অবজেক্টের চারপাশে একটা বাউন্ডারির মতো তৈরি হয়ে পড়বে আর সেগুলো সিলেক্ট হয়ে পড়বে। ওপ্ল্যামিং একটার উপরে একটা রাখা অবজেক্ট সিলেক্ট করা। কখনো কখনো আপনাদের কাছে ওপ্ল্যামিংয়ে অবজেক্ট থাকে, এগুলোর মধ্যে কিছু অবজেক্ট কখনো কখনো পুরোপুরি অস্পষ্ট হয়। সিলেক্ট করা অবজেক্টসের সাথে সম্বন্ধিত কোনো অবজেক্ট সিলেক্ট করার 4 পদ্ধতি হয়। এক, মেনু বারে গিয়ে অবজেক্টে ক্লিক করুন। 2, সিলেক্টে ক্লিক করুন। 3, নিম্নলিখিত যে কোনো একটা অপশানে ক্লিক করুন। ফার্স্ট, অবজেক্ট অ্যাবাভ, সব থেকে ওপরে অবজেক্টে ক্লিক করুন। নেক্সট, অবজেক্ট অ্যাবাভ, অবজেক্টের ওপরে অবজেক্টে ক্লিক করুন। নেক্সট, অবজেক্ট বিলো, অবজেক্টের নিচের অবজেক্টে ক্লিক করুন। লাস্ট, অবজেক্ট বিলো, সব থেকে নিচের অবজেক্টে ক্লিক করুন। আপনার দ্বারা বেছে নেওয়া অপশন অনুযায়ী অবজেক্ট সিলেক্ট হয়ে পড়বে। পৃষ্ঠা 512, অবজেক্টে কালার ফিল করা অর্থাৎ রং ভরা। সুইচেস প্যানেল ব্যবহার করে আপনারা যে কোনো অবজেক্টে কালার ভরতে পারবেন। এক, সিলেকশন টুল দ্বারা অবজেক্ট সিলেক্ট করুন। 2, সুইচেস প্যানতে ক্লিক করুন। 3, আপনারা যে কালার অ্যাপ্লাই করতে চান সেটাই ক্লিক করুন। কালারের অনুপাতে সিলেক্ট করার জন্য সুইচেস বাটন অপশানে চাপ দিন। অবজেক্টের অ্যালাইন পরিবর্তন করা, আপনারা অবজেক্টকে অ্যালাইন করতে পারবেন যেটা আপনাদের অবজেক্টকে সঠিক লোকেশনে মুভ করাতে সহায়তা করে। এক, সকল অবজেক্ট সিলেক্ট করুন। 2, উইন্ডো মেনুতে ক্লিক করুন। 3, অবজেক্ট অ্যান্ড লেআউটে ক্লিক করুন। 4, অ্যালাইনে ক্লিক করুন। অ্যালাইন ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 5, নিম্নলিখিত অ্যালাইনে যে কোনো একটা অপশানে ক্লিক করুন। অ্যালাইন লেফট এজ, অ্যালাইন হরিজন্টাল সেন্টার, অ্যালাইন রাইট এজ, অ্যালাইন টপ এজ, অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, অ্যালাইন বটম এজ। আপনাদের দ্বারা বেছে নেওয়া অপশান অনুসারে অবজেক্টের অ্যালাইনমেন্ট পরিবর্তিত হয়ে পড়বে। উদাহরণ, আপনারা অ্যালাইন টপ এজ অপশান সিলেক্ট করেছি। পৃষ্ঠা 513, কর্নার এফেক্ট প্রান্তে অ্যাপ্লাই করা। অবজেক্টের কর্নারের স্টাইল বদলানোর জন্য আপনারা কর্নার এফেক্ট কমান্ডে ব্যবহার করতে পারবেন। এক, সিলেকশন টুল দ্বারা সবার প্রথমে অবজেক্ট সিলেক্ট করুন। 2, মেনু বারে গিয়ে অবজেক্টে ক্লিক করুন। 3, কর্নার অপশনসে ক্লিক করুন। এক ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 4, অবজেক্টে প্রিভিউ দেখার জন্য প্রিভিউয়ের চেক মার্কে ক্লিক করুন। 5, এফেক্টের ডাউন অ্যারো বাটনে ক্লিক করুন। 6, অপশনে ক্লিক করুন। 7, অবজেক্টের প্রতিটি কর্নারের জন্য পদক্ষেপ 5 আর 6 পুনরাবৃত্তি করুন। 8, ওকেতে ক্লিক করুন। এই প্রকারে আপনারা কর্নার প্রাপ্ত করবেন। অবজেক্টের কোনো কর্নারকে রিমুভ করানোর জন্য তো সরানোর জন্য পদক্ষেপ 1 থেকে 8 পর্যন্ত পুনরাবৃত্তি করুন এবং পদক্ষেপ 6 নানে ক্লিক করুন। পৃষ্ঠা সংখ্যা 514। পৃষ্ঠা 514, ডকুমেন্ট সেভ করা। ভবিষ্যতে আবার কখনো ব্যবহার করার জন্য আপনারা নিজেদের ডকুমেন্টকে সেভ করতে পারবেন। ডকুমেন্ট সেভ করে আপনারা পরে নিজেদের ডকুমেন্ট দেখতে পারবেন, সেটাকে এডিট করতে পারবেন আর সেটার উপর কাজও করতে পারবেন। এক, মেনু বারে গিয়ে ফাইল ক্লিক করুন। 2, সেভ বা সেভ অ্যাজ বাটনে ক্লিক করুন। সেভ অ্যাজ ডায়লগ বক্স দেখতে পাওয়া যাবে। 3, যে ফোল্ডারে আপনারা ফাইল সেভ করতে চান সেটাকে খোঁজার জন্য এরিয়ায় ক্লিক করুন। 4, ফাইল নেম টেক্সট বক্সে ক্লিক করুন আর আপনারা যে নামে ফাইল সেভ করতে চান সেই নাম টাইপ করুন। ফাইলকে অন্য কোনো ফরম্যাটে সেভ করার জন্য সেভ অ্যাজ টাইপ করুন আর সেভ অ্যাজ টাইপের ডাউন অ্যারোতে ক্লিক করুন আর সেই ফরম্যাটকে বেছে নিন। 5, সেভে ক্লিক করুন। ইনডিজাইন ফাইলকে সেভ করে দেবে আর ফাইলের নতুন নাম টাইটেল বারে প্রদর্শিত হবে।